কর্মব্যস্ত জীবনে সুস্থ শরীর এবং সতেজ মন এই দুটোর জন্যই ফিটনেসের কোনো বিকল্প নেই। আজকাল আপনারা অনেকেই স্বাস্থ্য সচেতন হতে চান, কিন্তু কী ধরনের এক্সারসাইজ কিংবা কী ধরনের ফুড চার্ট মেনটেন করবেন সেগুলো নিয়েই অনেক আলোচনা কিংবা প্রশ্নের মধ্যে থাকেন। সেগুলো নিয়ে কথা বলতে চলে এসেছি একজন সার্টিফাইড কোচ সাব্বির মোহাম্মদ, তার সাথে কথা বলতে। শুধুমাত্র যারা মোটা কিংবা স্থূলকায় তাদেরকে জিমে আসতে হবে ব্যাপারটা আসলে এরকম না। আমি মনে করি যে প্রতিটা মানুষেরই কিছু না কিছু ম্যান্ডেটরি জিম করা উচিত সুস্থ থাকার জন্য, যাতে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, আপনার কর্মব্যস্ত জীবনে নিজেকে সফলভাবে প্রতিস্থাপন করতে পারেন, উপস্থাপন করতে পারেন নিজের প্রেজেন্টেশনের জন্য। সব কিছুর জন্য আসলে জিমটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। জিম আসলে ফুড চার্ট অত খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে ব্যাপারটা এমন না। কিছু খাবার, বাইরের খাবার, জাঙ্ক ফুড, সুগার, কোক, এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, একটা সুন্দর একটা ডায়েট চার্ট নিজেই তৈরি করতে পারেন বাসায় বসে। কিন্তু যদি কিনা আমরা কম্পিটিশনের জন্য বলি কিংবা বডি ট্রান্সফরমেশনের জন্য, কিংবা আমি টার্গেট দিয়ে দেওয়া হয় যে আমাকে এত মাসে এত কেজি কমাতে হবে, তাহলে অবশ্যই নির্দিষ্ট একটা ডায়েট চার্টের আন্ডারেই এবং থেকেই ওটাকে আপনি পূরণ করতে হবে। অবশ্যই আমরা সাজেস্ট করি বাহিরের কোনো খাবার না খেতে এবং সকালবেলা আপনার হেলদি খাবার খেতে, প্রোটিন জাতীয় খাবার খেতে, ভেজিটেবল খেতে, যাতে আপনার শরীর ফাইবার পায়, ডাইজেশন ভালো হয়। রাতের বেলা হেভি খাবার না খেতে, মাছ, যেহেতু মাছ একটা সহজলভ্য প্রোটিন এবং এটা আমাদের ডাইজেশন খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। সো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে রাতের বেলা মাছ খেতে, এবং সুগার জাতীয় কোনো জিনিস যেমন কোক, আপনার আর্টিফিশিয়াল সুগার, চিনিতে সুগার, এই ধরনের জিনিসপত্র আমরা খেতে মানা করে থাকি। সাপ্লিমেন্টস জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। সাপ্লিমেন্টটা হচ্ছে খাবারের পরিপূরক। একটা বিষয় যেটা আপনি বলেছেন যে জিমে আসলেই সাপ্লিমেন্ট নিতে হবে, ব্যাপারটা আসলে একদমই এরকম না। আপনি যদি ন্যাচারাল খাবার দিয়ে আপনার বডির প্রোটিন, আপনার বডির কার্বোহাইড্রেট এবং সব কিছু পূরণ করতে পারেন, তাহলে দ্যাট ইজ ওকে। আপনার বডিতে ভিটামিন যাচ্ছে কিনা, আপনার বডিতে মিনারেলস যাচ্ছে কিনা, বাট সেটা যদি পূরণ না হয় অ্যাট এ টাইম, তাহলে হ্যাঁ, আপনি কিছু পরিমাণ প্রোটিন, আপনি আলাদা প্রোটিন পাউডার, ভালো প্রোটিন পাউডার যেটা আপনার সাথে যায়। যেমন একটা মোটা মানুষ যদি কিনা এমন প্রোটিন নেয় যেটাতে ক্যালোরি বেশি, সুগার বেশি, কার্বোহাইড্রেট বেশি, তাহলে কিন্তু সেটা তার উপকার হওয়ার চেয়ে অপকার বেশি হবে। কিন্তু তাকে বুঝতে হবে যে আমাকে এমন একটা প্রোটিন নিতে হবে যেটাতে শুধুমাত্র প্রোটিন আছে, ল্যাকটোজ কম, ক্যালোরি কম, সুগার কম। সো আপনাকে প্রোটিন কিংবা সাপ্লিমেন্ট যাই নেন না কেন, সেটা আপনাকে একটা কোচের আন্ডারে কিংবা যেখানে নিউট্রিশন বুঝে তার কাছ থেকে সাজেশন নিয়ে আপনাকে নিতে হবে। আমি এটাতে একেবারে বিশ্বাসী না, কারণ ইউটিউবে যখন আপনি ভিডিও দেখবেন সেটা কিন্তু পুরোপুরি তারা তৈরি করতেছে বিজনেস পারপাসে, সেটা ভিউ কাউন্ট হয়। সো ভিউ কাউন্টের জন্য অনেক ধরনের ওয়ার্কআউট দেখানো হয়, যেটা কিনা বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে আপনি ইনজুরির সম্মুখীন হবেন, কিংবা এমন ডায়েট চার্ট যেখানে আপনার মেটাবলিজমের সাথে যায় না, আপনার বডির সাথে যায় না, আপনার হাইট ওয়েটের সাথে যায় না। কারণ একটা ডায়েট চার্ট তৈরি করতে কিন্তু আপনার হাইট, ওয়েট, আপনার মেটাবলিজম সব কিছু ইনফরমেশন নিয়েই আমরা তৈরি করি। সো আমি এটাতে আসলে বিশ্বাসী না। আমি মনে করি ইয়াং জেনারেশনকে জিমে আসার জন্য যে জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের প্যারেন্টিং হুডটা, যে আমার বাচ্চা যখন ছোট থাকবে তখন তাকে খেলাধুলা করানো, মাঠে নিয়ে যাওয়া, কিংবা আমাদের এই জিমেই অনেকে বাচ্চাকে সাথে নিয়ে আসতেছে, এটা খুবই ভালো একটা দিক। এবং এতে করে আসলে বাচ্চা কাচ্চা বাবা মাকে দেখেই শিখবে, বাবা মার ফুড হ্যাবিট দেখেই তার খাবারটা নির্ধারণ করবে। বাবা মা যেরকম লাইফস্টাইল চলছে, বাচ্চাও কিন্তু সেই লাইফস্টাইলই ফলো করবে। সো আমি মনে করি এটা বাবা মার উপর অনেকটা ডিপেন্ড করে।